যেখানে চার প্রকারের অধর্ম আছে তুমি সেখানে সেখানে থাকবে। যেহেতু তোমার বন্ধু অধর্ম, তুমি অধর্মের বন্ধু, এই বন্ধুর পাশে থাকবে। কোথায়? যেখানে চার ধরনের অধর্ম। কি কি? দুতম তাই জফলরস্যকর্তা। এই দুত মানে হচ্ছে জুয়া খেলা। বললেন যেখানে জুয়া খেলা হয় তুমি সেখানে থাকতে বলি। দ্বিতীয়টা হচ্ছে কি পান, যেখানে নেশা জাতীয় দ্রব্য পান হয় তুমি সেখানে থাকবে। রাধে রাধে কি পান হয়? যেখানে নেশা জাতীয় দ্রব্য পান হয়। আর বলা লাগবে সব ধরনের নেশা। তৃতীয় স্ত্রীয়, যেখানে অবৈধ নারী সঙ্গ হয়, যেখানে ব্যভিচারী হয় তুমি সেখানে থাকবে। চতুর্থ হচ্ছে সুনাম, যেখানে বিনা কারণে জীব হত্যা হয় তুমি সেখানে থাকবে। কয়টা জায়গা দিলেন? একেবারে ওই প্যান্ডেলের পিছন পর্যন্ত আপনাদের সবার দিকে আমার লক্ষ্য আছে। কেউ ওই অন্যদিকে তাকালে আমার চোখটা আসলে ভালো না, সেই দিকে চলতে চলতে আপনারা কেউ যখন অন্যদিকে তাকাচ্ছেন, পাশে কারোর সঙ্গে কথা বলছেন, এই ক্যামেরায় ধরে আছে কিন্তু কিছু বলবো কিচ্ছু বলছে আপনার যাই ইচ্ছা করুন। তবে ভাগবত আসলে এসেছে প্রমাদেন হাতম শ্রুতম। ভাগবত বললেন মনোযোগী তার অমানস্র বলতে সফল হয়ে যায়। সারা জীবন ধরে কতক্ষণ শুনলাম, কত পূজা দেখতে গেলাম, কত ধর্ম বললাম, কিন্তু পরিবর্তন কতটুকু হয়েছে? যে কোনো ধর্মের সাধন করেছি, ওই ধর্ম করার আগে আর ধর্ম করার পরে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেই ধর্মের কাছ থেকে আমি কি পেলাম? আসলে একটু মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করুন। ভালো লাগলে গ্রহণ করবে, ভালো না লাগলে গ্রহণ করবে। ধর্মটা জোর করে কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। আপনার স্বাধীনতা আপনার থাকবে। ভালো লাগলে মানে একটু চেষ্টা করতে। পারছি না তার জন্য দোষ দেব না, পারার জন্য চেষ্টা না করলে কি দোষ নাই? একটু চেষ্টা তো করতে লাগে। তারপরে তিনি পারিবেন এই বিশ্বাসটা হৃদয়ে রাখবেন। যত পারছেন ততটুকু করুন, না পারলে ক্ষমা ভিক্ষা চেয়ে নিন, আমি পারছি না। কিন্তু নিজে তো করবো না, আর কাউকে করতেও দেব না। অহেতুক তর্ক সৃষ্টি করে মন গড়া যুক্তি দেখিয়ে তাকে পাপের পথে নিয়ে যাব, এই ভয়ঙ্কর পথে সাথে সাথে চরণ ধরে অনুরোধ করবো, এই সর্বনাশা মধ্যে যাবে যাবে, এতে নিজে ক্ষতিগ্রস্ত হবে আর জগতের ক্ষতি করবে। এই বল শক্তি রূপ যৌবন অহংকার আকার চিরকাল থাকবে। একদিন না একদিন অহংকারের ক্ষমতার অহংকার একদিন না একদিন শূন্য হয়ে যায়। কেন সময়ের বিচারটা একদিন ঠিক সময় তৈরি করে থাকে। সেই বিচারক তো কাল দণ্ড ধরে আছে। শুধু একটু সময় থাকে, একটু সময় হয়। অন্যায় চিরকাল কখনো টিকে থাকে না, জগতের ইতিহাস সমান দেয়। তাহলে চারটি স্থান দিয়েছিলেন বলিকে। কি কি? জুয়া খেলা, নেশা, অবৈধ নারী সঙ্গ আর বিনা প্রয়োজনে জীব হত্যা। এই চারটি জায়গা বলিকে দিলেন। অধর্মের বন্ধু এইগুলো। কলি বললেন
মহারাজ এগুলো আমার পছন্দ হলো না। বললেন চারটি জায়গাও পছন্দ হলো না। বললেন না মহারাজ এই জায়গাটি আমার ভালো পছন্দ হয়। কেন? না এই জায়গাগুলোর কোনো নিশ্চয়তা নেই। যদি মানুষ জানতে পারে যে যেখানে জুয়া খেলা সেখানে কলি থাকে, তাহলে ও খেলা খেলতে যাবে। ওটা একটা খেলা, ও বাদেও তাও খেলা রয়েছে, তারা তাই খেলবে, জুয়া খেলা করবে। যদি জানতে পারে যে যেখানে নেশা সেখানে কলি, তাহলে কেউ আর নেশা করবে না। কেননা ও তো পেটে জ্বালায় খায় না, আজ কালে কালে শ্বাস করতে করতে এক সময় নেশা থেকে ধরে বসে কখনো ছাড়তে পারে না। যদি জানতে পারে ওটা অধর্মের বন্ধু আর ওখানে কলি থাকে, তাকে তাতে কেউ ভালোভাবে যাবে না। আর কি অবৈধ স্ত্রী সম্পর্ক বললেন, এটাও যদি জগতের মানুষ জানতে পারে যে যেখানে অবৈধ নারী সঙ্গ হচ্ছে, যেখানে ব্যভিচার হচ্ছে, সেখানে কলি থাকে, তাহলে ওপারে কেউ যাবে না। কেন না? বৈধ পথ যদি খোলা থাকে তাহলে অবৈধ পথে যাবে কেন? বৈধ পথ কোনটি? বলছেন বৈধ পথ হচ্ছে বিয়ে করে সংসারে যাওয়া, সুসংসার উৎপাদন করা, কৃষ্ণের ভজনে সংসার। তাহলে কেন পরনারী সঙ্গ করে কেন পাপে যাবে? সে প্রয়োজনে বিয়ে করে ও কেউ যাবে না। মহারাজ যদি জানতে পারে। আর একটা কি বিনা প্রয়োজনে জীবন, তো প্রয়োজন থাকলে করবে, প্রয়োজন না থাকলে করবে কেন? এই চারটি জায়গা এর কোনো নিশ্চয়তা নেই। মহারাজ ভালো জায়গা নেই না। তখন পরীক্ষিত মহারাজ ভেবে চিন্তে আরেকটা জায়গা দিয়েছিলেন, যার নাম সুবর্ণ। সুবর্ণ বলতে সোনা বোঝায়, কিন্তু শুধু সোনা নয়, সোনা দানা মণি মুক্তা অর্থ সম্পদ নিয়ে যে বাড়িটা খুব ধনী বাড়ি, ওই বাড়িটার কথা পরীক্ষিত মহারাজ বলতে চাইলেন, তুমি ধনী বাড়ি যাও। তখন বলি বলতে এইবার ভালো জায়গা পেয়েছি মহারাজ, আর কোনো চিন্তা নেই, আমি চললাম। কিন্তু মহারাজ আমি চললাম, পরীক্ষিত মহারাজ বললেন দাঁড়াও, এত তাড়াতাড়ি যাচ্ছে কেন? এখন তো আমার বলা শেষ হয়নি। কেন? একটা ভালো জায়গা দিয়েছে, আর কিছু শর্ত আছে। বলে হ্যাঁ শর্ত তো আছে, শোনো, সব ধনী বাড়ি গেলে হবে না। কোন ধনী বাড়ি যাবো? বললে কৃষ্ণ ভজন ধনী বাড়ি। যারা কখনো কৃষ্ণ ভজন করে না, ভগবানের নাম গুণগান করে না, ভগবানের কথা শুনে চলে না, সেই ধনী। কলি তখন বললেন ঠিক আছে, ও ব্যবস্থা করে দেব। তার মানে বললেন আমি যদি একবার কোন রকমের ধনীর বাড়ির সীমানা ঘেঁষতে পারি, তাহলে ওই অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা দানার জমি জায়গা নিয়ে বাবার সঙ্গে ছেলের ঝগড়া হবে, ভাইয়ে ভাইয়ে মতবিরোধ সৃষ্টি করবো, মামলা হত্যা লাগিয়ে আত্মীয় স্বজন আর আপনজনে মতবিরোধ সৃষ্টি করে এই টাকা পয়সা জমি জায়গা নিয়ে তাদের মন এমন বিষাক্ত করে তুলব যেন ধনীর বাড়ির সীমানায় কৃষ্ণ ভক্তি জগৎকে সাবধান করে দিলেন পরীক্ষিত মহারাজ। ওগো জগৎজি, তোমরা সাবধান হয়ে যেও, কলি কিন্তু তোমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। যদি তোমরা যারা এই সংসার বানিয়েছো, তোমাদের একটু অর্থ সম্পদ নিয়ে না চিন্তা করতে হয়। যতই মুখে দেখে বলো অর্থ না হলে তো ধরতে হবে না। এই টাকা পয়সা জমি জায়গা নিয়ে যারা চলছে, সোনা দানা নিয়ে সাবধান হয়ে থেকে যদি একবার কৃষ্ণ ভজনহীন হয়ে যাও, তাহলে কলির কাল সবল থেকে কিন্তু কেউ রক্ষা পাবে না। জয় জয় রাধে। দেখেছেন জগতের দিকে তাকিয়ে দেখুন, আমার জীবনে অভিজ্ঞতার কথা বলতে
আমার এক রিলেটিভ টুকু ওই শরীরের সঙ্গে আপন মানে যেটুকু ভাই ভাই গন্ডগোল আছে 11খানায় নিয়ে ঝগড়া হয়েছে ঝগড়া হয়ে শেষ পর্যন্ত মারামারি করে মামলা মোকদ্দমা কোর্ট পর্যন্ত গেছে বাড়ি মানুষ পালিয়ে বেড়াচ্ছে পুলিশ নিয়ে বেড়াচ্ছে কারণটা কি ছিল 11খানায় নিয়ে বাদ বিতরণটা ঝগড়া করতে করতে বাড়ির শুদ্ধ মানুষ পালিয়ে বেড়াচ্ছে কলির সাংঘাতিক চক্রান্ত জগতের দিকে তাকিয়ে দেখবেন যেখানে বাবা কিচ্ছু রেখে যায়নি দিন আনা দিন সেখানে ভাই ভাই মিলতে লাগছে ঝগড়া করার সম্ভব নেই দিন আনে ভাই সন্ধ্যাবেলা থেকে বসে কথা বলে আর যেখানে বাবা টাকার পাহাড় জমে রেখে দিয়েছে সেখানে বাবারই রেখে দেওয়া সম্পদ কাজে লাগিয়ে দুই ভাইয়ের ভাইতে এমন ফাঁসি তুলে দিয়েছে যারা 14 পুরুষে কেউ মুখ দেখতে না পায় আর ওই বাবারই রেখে দেওয়া সম্পদ কাজে লাগিয়ে দুই ভাইয়ের মামলা মোকদ্দমা সারা জীবনে শেষ হচ্ছে এই হচ্ছে ওই কৃষ্ণ ভজনের জীবনে অর্থের পরিণতি হ্যাঁ হ্যাঁ আমাদের চাণক্য নীতিতে বলা হয়েছে যে তোমার এই অপ্রয়োজনীয় তোমার অধিক ধন হরণ করার জন্য তিনজন রেডি হয়ে আছে টাকা ডাক্তার আর উকিল সাবধান দেখো তুমি অবৈধভাবে যে টাকার পাহাড় জমালে তোমার ওই টাকার পাহাড়কে ভাঙার জন্য তিনজন প্রস্তুত হয়ে আছে টাকা ডাক্তার আর উকিল এরা নিয়ে যাবে ওই কলিগুলা সবল তোমাকে ছেড়ে নিয়ে যাবে পাপ পথে বিপদে এজন্য যদি ভালো চাও তাহলে কৃষ্ণ ভজন হইও না ভগবানকে ভালোবাসো বলো না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ram
আপনাদের নাম শুনতে চাই, আমার কণ্ঠটা ভালো না, কর্কশ কাকে কাকে আপনাদের মধ্যে থেকে একটু নাম শুনতে চেয়েছিলাম, কিন্তু আপনারা সবাই সবাই দেখেন না, কারণ নাম করেন এখানে বসে দেখতে পেয়েছি, একটু বলবো একেবারে পিছন দিকে যারা রয়েছে তাদের আমি দেখতে পাচ্ছি, একটু নাম ভিক্ষা চেয়েছিলাম, দিলেন না, সুরতাল কিছু লাগবে না, মহাপ্রভু আপনাকে যা দিয়েছে চাইতে নাম সেবা দিবা না, ওটাও সেবা। এখন পুরুষোত্তম মাস চলছে না, এই পুরুষোত্তম মাসে 33 সংখ্যার উপরে গুরুত্ব দিয়েছে ভজনের ক্ষেত্রে। তার মানে আপনি যে কোনো ভজনের ক্ষেত্রে 33 সংখ্যা লাগাতে পারেন। মনে করুন যারা হরি নাম জপ করছেন তারা 33 বার মালায় জপ করতে পারেন, 33 ফেরা। এই মাসটা এই মলমাল জপ করবেন। আবার 33টা চন্দন দিয়ে গলিয়ে গলিয়ে চরণের সেবা দিতে পারেন, 33টা তুলসী চন্দন দিয়ে গলিয়ে গলিয়ে চরণে ভক্তি করে দিতে পারেন। গোবিন্দ আমি তো আমি ভিখারি কিছু দিতে পারছি না, এই 33টা তুলসী তোমাকে দেখতে এই কেউ 33 বার ভগবানকে প্রণাম করতে পারেন। আমার পিতা থাকলে লুকিয়ে পড়ে রক্ত প্রণাম করতে পারেন, আমার মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম করতে পারেন, 33 বার শ্রী মন্দির পরিক্রমা করতে পারেন, এটাও ভালো, 33টি দীপ দিতে পারেন, মোমবাতি দিতে পারেন, বৃন্দারিকাদেরকে দেখবার এইরকম বিভিন্ন ভাবে। তারপরে আপনি 33 জন এই এক মাসের মধ্যে 33 জন বৈষ্ণব 33টা শিশুর সেবা, এই শিশুর সেবা এটাও কিন্তু পুণ্যের বিষয়। 33 খানা গীতা যার যেমনটা সামর্থ্য করে 33 এর উপরে এত কেন গুরুত্ব দিয়েছে না, আমাদের পুরাণে বর্ণিত হয়েছে যে কৌশিক মুনি এবং তার পুত্র মৈত্রী ঋষি তারা এই মাসে বা পুরুষোত্তম মাসে 33টি কৃষ্ণকে দান করে তারা পরম কল্যাণ লাভ করেছে। কৃষ্ণ বলতে পিঠা পিঠা পিঠা, হ্যাঁ চাল চিনি আর ঘি দ্বারা তৈরি পিঠা দান করে তারা পরম কল্যাণ লাভ করেছে। এই জন্য এই পুরুষোত্তম মাসে কিছু লৌকিক কর্ম বাধা আছে, যেমন আপনি বিয়ে ভালোবাসা, তারপরে গৃহ প্রবেশ করতে পারছেন না, কোনো শুভ কর্ম করতে পারছেন না, কিন্তু ভগবানের সেবার কাজে এই মাসে যত বেশি করতে পারবে তত অধিক অধিক এই পুরুষোত্তম মাসে কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটাও একটা পরম মঙ্গলের। তো অন্তত আপনাদের মধ্যে থেকে একটু নাম শুনতে চেয়েছিলাম আমার এই পাপ কর্মযোগে ভোগী পরিবারের জন্য। আবার চাইবো সুরতাল কিছু লাগবে না, ভগবান আপনাকে যা দিয়েছে তাই কি একটু লাভ করবেন। যারা বেড়াতে পিছন দিকে রয়েছে তাদের কণ্ঠস্বর আমার পর্যন্ত আসবে না, কিন্তু একটু গড়িয়ে গড়িয়ে দিন না, হয়তো বলবেন নাম কি গড়িয়ে গড়িয়ে দেওয়া যায়, গড়িয়ে গড়িয়ে দিতে বলবেন এই জন্য যে আপনি এমন করে নাম কীর্তন করবেন আপনার পাশে দিকে বা সামনে দিকে বসে রয়েছেন তিনি যেন শুনতে পান, তিনি সাক্ষী হয়ে থাকবেন আপনি নাম করেছেন কিনা। একবার বলুন না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Krishna Krishna, মনে হচ্ছে যেন এই মহেশ বাগান মনে হচ্ছে যেন কোনো রাধা কৃষ্ণের সাহিত্যে ভালো দীপ্তি ভাবে বসে অবহিত ভক্তদের মুখ থেকে যেন কৃষ্ণ নাম আপনাদের বুদ্ধি এই মুখে ভক্ত মাখা মুখে ভগবানের নামের কীর্তনের ধ্বনি যেন এই অঙ্গীকারটাকে যেন ভূত ভোগে পরিণত করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, শ্রীমৎ ভাগবতে আমরা সাধন করছিলাম কলি কলি বলে মহারাজ মহারাজ আপনি আমাদের চারটা জায়গা দিয়েছিলেন ওগুলো ওগুলো ছেড়ে দেবেন দানের জিনিস পৃথিবী আছে নাকি কেন কি করবে কি করবে